গাইস কুমোরটুলিটা তো অনেক বড়, তাই একবারে ভিডিওটা করছি না, পাটে পাটে করছি। পাটে পাটে ভিডিওটা করলে কি ছোটো ছোটো ভিডিওটা হবে, দেখতেও ভালো লাগবে। কারণ একসঙ্গে করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, বুঝতে পারলে? এটা পাটে পাটে করছি। এটা পর এবার সরস্বতী ঠাকুর প্রস্তুতি পর্ব কুমোরটুলি পার্ট 3, ঠিক আছে গাইস? দেখো এই দোকানেও কি সুন্দর সেজে উঠেছে, বেশি ভেতরে যাওয়া যাবে না। এখানেও দেখো তৈরি হচ্ছে, দেখো ছোটো ছোটো ঠাকুর এই দোকানে দেখো কাজ চলছে। দেখো এই কাকা কি ঠাকুর তৈরি হচ্ছে এগুলো? ও ছোটো ছোটো এগুলো সরস্বতী ঠাকুর। আচ্ছা গাইস দেখো এগুলো ছোটো ছোটো সরস্বতী ঠাকুর তৈরি করছে। দেখো কাকা এই যে তুলি টান দিচ্ছে, দেখো এই দেখো এই দেখো। আর ভেতরেও রয়েছে দেখো অনেক, এগুলো সব ছোটো ছোটো, একদম ছোটো ছোটো। এখানেও দেখো কাজ চলছে, দেখো প্রস্তুতি পর্ব জোর কদমে চলছে। দেখো দেখো দূরে কত সুন্দর সুন্দর দেখো ডিজাইনের ঠাকুর। দেখো একটাই দোকান কিন্তু সাইডে রয়েছে বলে আবার সাইড দিকে দেখাচ্ছি, মানে বাঁ দিকে একটা ছিল আবার ডান দিকে রয়েছে। দেখো এখানে দেখো কাজ চলছে, চরম ব্যস্ততা। দেখো সরস্বতী কুমোরটুলিতে সামনে শীতলা পুজো আছে, শীতলা অষ্টমী আছে, তাই দেখো শীতলা ঠাকুর তৈরি হবে। এরকম এ রয়েছে, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে শীতলা মায়েরই তো ওখানে সব রকমের মূর্তি তৈরি হয়। দেখো এটা ঘোড়া তৈরি হচ্ছে, কত বড় ঘোড়া। দেখো দেখো অনেক বড় ঘোড়া। দেখো অনেক রকমের মূর্তি রয়েছে দেখো ভেতরে। আর এখানে দেখো এই রয়েছে একটা মূর্তি, এই ভেতরে যেটা দেখলে সেরকম এখানে রয়েছে, বাইরে রয়েছে। দেখো এই দেখো এই দেখো। আর এইটা যেটা দেখাচ্ছিলাম এটা ঘোড়া আছে, আমি ভুল বলেছি, যে শীতলা ঠাকুরের বাহন। শীতলা ঠাকুরের বাহন হচ্ছে গাধা বলছে ওনারা, জানি না আমি ঠিক। নিচে এখানে এখানে দেখো অনেকগুলো ঠাকুর তো কিছুটা তৈরি হয়ে গেছে, এখন রং টং বাকি আছে। রং করবে, কাপড় পরাবে, গয়না পরাবে, সব কিছু এখন বাকি আছে। দেখো দেখো এদিকে রয়েছে গাড়ি। দেখো এখানেও মাটির কাজ সব হয়ে গেছে, রং করবে, কাপড় পরাবে, গয়না পরাবে। এগুলো বড় বড় দেখো, বড় বড় ঠাকুর এগুলো। আর ছোটও রয়েছে ওই ওদিকে, এখানে কাজ করছে দাদা। দেখো এই দেখো দাদা কাজ করছে। দেখো বায়না হয়েছে দাদা এখনো? হ্যাঁ কবে নাগাদ হয় তাও আপনাদের? মানে সামনের সপ্তাহ থেকে হয়ে যাবে না, এই পৌষ মাসটা কেটে গেলেই? আমি সে কবে এসেছিলাম মনেও নেই, অনেক বছর আগে। সেই বন্ধুরা সব সরস্বতী পুজো করতাম যখন, তখন আসতাম। রাস্তায় ভুলে গেছি, এই ভিডিও করতে করতে দেখে দেখাতে ঘুরছি। কোন দোকান থেকে নিতাম সেটাও মনে নেই। এই দেখো একটা অনেক বড় সরস্বতী ঠাকুর। দেখো এটা কত ফুট দাদা? হ্যাঁ 13? ম্যাক্সিমাম কত ফুট হয়? আচ্ছা মানে কত অবধি আপনার সাপ্লাই দিয়েছেন? হ্যাঁ কত ফুট অবধি ওটা? মানে 15 ফুট অবধি লাস্ট দিয়েছেন আপনারা, তাই তো? আচ্ছা 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 গাইজ, ওরা 15 ফুট অবধি সরস্বতী ঠাকুর ডেলিভারি দিয়েছে। এই একটা দেখো, এটা 13 ফুটের, এই যে দেখাচ্ছি। দেখো ঠিক আছে, এই একটা দাদা কাজ করছে। দেখো এগুলোর দাম কত দাদা, এই যেটা আপনি কাজ করছেন? বাবা হাঁসটা দেখেছো গাইজ? দেখো কত বড়। এর মধ্যে রং হবে না এখনো? রং হবে, কাপড় পরাবেন, এসব কাজ বাকি আছে এখনো। এইটা গাইজ দাম হচ্ছে 60,000, মানে 60,000 টাকা দাম এটার। আর এইটা যেটা দাদা কাজ করছে এটা 3,000 3,500 টাকা দাম এটার। হ্যাঁ না না, দাম এখনকার প্রায় বাজারে তো ঠিকই আছে, সময়ের অভাবে সব উঠে গেছে, এখন বাচ্চারা সব করছে। এই একটা দোকানে কাজ চলছে। দেখো কত দেখাবো, প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান। দেখাতে দেখাতে শেষ হবে না দেখানো।
এই একটা দোকানে দেখো, এগুলো যে মাটির সব কাজ হয়ে গেছে বা রং করবে, গয়না কাপড় সব মাটির সব। গাই দেখো, এই যে ঠাকুরগুলো দেখছো এগুলোর দাম হচ্ছে 2,500 টাকা করে। আর এই যে দূরে যেগুলো দাঁড় করানো আছে দেখো, এগুলো 5,500 টাকা দাম। এগুলো এখনো রং করা বাকি আছে, কাজ চলছে, সবে 1 কোট করে রং হয়েছে বলছে। দেখো এখানে বড় সরস্বতী ঠাকুর দেখো, এই দেখো ভেতরে রয়েছে, কাজ চলছে, এখন 1 কোট করে সব রং হয়েছে, এখনো বাকি আছে সব। দেখো গাইস, কুমোরটুলি সরস্বতী পুজো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর দেখছি পরবর্তী ভিডিওটা আনার, কারণ 3টে ভিডিও হয়ে গেল, পার্ট 3 এটা, এরপর পার্ট 4টা দেখি চেষ্টা করছি আনার জন্য। ঠিক আছে, টাটা।